চলো আজকে আমরা কোথায় যাচ্ছি? এক্সপো। এসে বলে দিই কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি এক্সপোতে। কোথায় যাচ্ছি? এক্সপোতে। মালদা এক্সপো, যেটা এসেছে বাবুর পরীক্ষার আগে, কিন্তু আমাদের আর যাওয়া হচ্ছে না। তো আজকে আমরা যাচ্ছি মালদা এক্সপো। এই গরমের মধ্যে প্রচুর গরম, কখন বৃষ্টি নামবে তার ঠিক নেই। তো আজকে আমরা যাচ্ছি, দেখা যাক কতটা কিছু শেয়ার করতে পারি। যেহেতু গরমটা এখানে অস্বাভাবিক গরম, তো সবচেয়ে আমার মনে হলো এরকমই একটা ক্যাজুয়াল ড্রেস পরেই যাই, কারণ সত্যি কথা বলতে এই গরমে আর একদম কিছু ইচ্ছে করছে না। কিন্তু এক্সপো না ঘুরলেও হয় না, ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার না করলেও হয় না। তো আর এই প্যান্টগুলো না আমার এই যেহেতু পায়ের ওই রকম এখনও আছে, সম্পূর্ণ ঠিক হয়নি কিন্তু আগের থেকে অনেকটাই ভালো। তো আমার এই ড্রেসগুলো খুব কমফর্ট মনে হচ্ছে পরতে। তো চলুন তাহলে, আর এখানে কোনো কথা না, মালদার ভিডিও এখন পুরোপুরি আপনাদের সঙ্গে, পুরো ভিডিও আমার শেয়ার হবে। চিন্তা নেই, কালকে চুল কাটি কাটি হয়ে যাবে। তোমাকে সুন্দর লাগছে তো, সবচেয়ে সুন্দর। আবার চুল আঁচড়াতে রাখবে? এখনই তুমি বললে তুমি রেডি। হ্যাঁ, আজকে কিন্তু বাবু ফার্স্ট নিজে থেকে সম্পূর্ণ রেডি হয়েছে না বেটু? না, তোমাকে বেল্ট পরাতে হয়, আজকে তুমি বেল্টও নিজে পরেছো। চলো, রেডি হয়েছে কর্তাবাবু, রেডি, চলো। ডেইলি ব্লগস উইথ মৌমিতা চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও, শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর বাড়ি থেকে কোথাও বেরোনোর আগে এই যে বিছানার অবস্থা একদম ঝাঁটা হয়ে আছে। তো এখন আমি আর কিচ্ছু গোছাবো না, সব কর্তাবাবুরও গেঞ্জি এখানে ফেলা, এই যে পুরো গেঞ্জি এখানে ফেলা, তারপরে ছেলেরও সব ফেলা, আমারও ফেলা। তো আমি আসবো, তারপর সব গোছাবো, কারণ আমাদের অনেকদিন থেকে প্ল্যান হচ্ছে আমরা এক্সপো যাবো যাবো যাবো, সেই বাবুর পরীক্ষার আগে থেকে, মানে পরীক্ষার, কিন্তু আমাদের তো যাওয়া হচ্ছিল না। তো আজকে আমরা একদম হঠাৎ করেই প্ল্যান করলাম যাই একটু ঘুরে আসি। আর মালদার এক্সপো কেমন এসেছে সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে তো শেয়ার হবেই। তাহলে চলুন। মালদার এক্সপো এবার ডিএসের ময়দানের একদম পাশেই এসেছে। আগে যে পাশটায় থাকতো সেটা ছিল ডান পাশ, আর এবার পুরো একদম সোজা পথ দিয়ে পুরো বাম পাশ জুড়ে কিন্তু এক্সপো এসেছে। আর সেটা আমরা এখানে এসেই দেখলাম। আর সবচেয়ে প্রথমে যেটা করতে হলো সেটা হচ্ছে গাড়ি পার্কিং। যে গাড়ি পার্কিংটা আগে ছিল 10 টাকা, এখন সেটা কিন্তু হয়ে গেছে 20 টাকা। তো গাড়ি পার্কিং করে আমরা কিন্তু চলে আসছি। আর ভাবলাম যে না, প্রথমে একটু এখান থেকে শেয়ার করি, তারপরে এই যে দেখুন, এই যে সিঁড়িটা বেয়ে এবার আমরা নামছি। আর যে গেটটা আগে ছিল তেমনই গেট কিন্তু এবারও করেছে, কিন্তু এবার করার পরেও আমাদের এই গেটের ডান পাশে আগে যেতে হতো, পুরো এক্সপোটা থাকতো ডিএসের ময়দানে, কিন্তু এবার হয়েছে যে পুরো বাম পাশ জুড়ে কিন্তু এই এক্সপোটা বসেছে। তো অবশ্যই দেখাবো, তার আগে আমাদেরকে এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে। আমি আমার কর্তাবাবুকে বললাম যে আগে টিকিটটা কেটে নাও, কিন্তু ও বাবু নিজের তালেই আছে, সে আমার কথা শুনছেই না। আর এই যে এক্সপোর বাইরে কিছু কিছু দোকান বসেছে, বেশ সুন্দর, এটা এরকম প্রত্যেকবারই কিন্তু বসে। কিন্তু এক্সপোটা কেন যে এত গরমের মধ্যে আসে সেটাই বুঝতে পারি না, মানে না সেজে শান্তি পাই, না কিছু ড্রেস পরে শান্তি পাই, এরকম একটা ব্যাপার। ওই হালকা পাতলা ড্রেস পরেই আসতে হয়। তো আমার কর্তাবাবু আমার কথাতে কান না দিয়ে সোজা চলে যাচ্ছিল, দিয়ে তারপরে ওনারা যখন বলেছেন যে হ্যাঁ টিকিটটা কাটতে হবে, তখন ওনার মনে পড়েছে। তো এই যে ঘুরে গিয়ে আবারও টিকিট কাটতে গেল। এখানে দেখতেই পাচ্ছেন যে টিকিট লেখাই আছে ₹20, মানে 20 টাকা করে। তো এইখানে আগে টিকিটটা কেটে তারপর কিন্তু আমরা এখন ভেতরে যাব। আরেকটা বন্ধুরা বলছে যে আপনাদের ওইদিকেও কি এক্সপো এরকমই গরমের মধ্যে আসে, মানে এই বিভৎস গরমের মধ্যেই কি আপনারাও এক্সপোর মজা উপভোগ করেন, না আপনাদেরকে একটু শান্তি দেওয়ার জন্য এক্সপোর টাইমটা চেঞ্জ হয়? আমাদের আগে কিন্তু মানে একদম ছোটোবেলায় যখন আমি ছোটো ছিলাম ওই টাইমে কিন্তু এক্সপোটা এই ভর গরমে আসতো না, তখন একটু ওয়েদারটা ঠান্ডা হতো তখন আসতো। কিন্তু এই যে গরমের মধ্যে মারাত্মকই বাজে অবস্থা, শুধু আমার না, চারিপাশে দেখি সবাই হা হু করছে। আর এই যে এক্সপোর টিকিটটা কেটে টিকিটটা দেখিয়ে আমরা কিন্তু এবার ঢুকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চারপাশে প্রচুর দোকান, এখন তো সবে শুরু। সঙ্গে থাকুন, মালদার এক্সপোকে উপভোগ করুন। আজকের ভিডিওটি নিয়ে এসেছি একমাত্র আপনাদের জন্য, যারা মালদার এক্সপো আসেননি তারা যাতে দেখতে পান যে মালদার এক্সপো কীভাবে এসেছে। আর এই জায়গাটা কিন্তু আপনাদের সাথে এর আগেও অনেকবার শেয়ার হয়েছে, কারণ এখানে আমার ছেলে আসে ক্রিকেট খেলতে।
তো এই জায়গা আপনাদের অনেকবার আমি শেয়ার করেছি, কিন্তু তখন অন্যরকম ছিল। আজকে কিন্তু পুরো সাজানো গোছানো একটা জায়গা মনে হচ্ছে। জিনিস দেখে তো মনে হচ্ছে আমি সব কিনে নিই, কিন্তু সব কিছু এত গরম না, সে গরমে একদম মানে অতিষ্ঠ। তো যেটুকুটা যা জিনিস কিনলাম, কিছু কিছু জিনিস, আর
বাবু খেলো একটু পাওভাজি আর আমরা খেলাম একটু চাট, আর তারপরে একটু দেখলাম এখানে আমুলের আইসক্রিম আছে, তো এখন যাব আমুলের আইসক্রিম খেতে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। পরের দিন আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকুন। তাহলে চলুন, টাটা, বাই বাই।